যে জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব, ৩৫০ জন এমপিকে যে অপমান করেছে সেই বিচারের জন্যই হারুন বিপ্লবের নামে ১৩ বছর পর মামলা দায়ের করেছে। আমি দাবি জানাই, এটা চিরসত্য, বাংলাদেশের ১৮ কোটি মানুষ শেখ হাসিনার নির্দয় গুলির আদেশ দেখেছে, এখনো কেন তাকে ভারত থেকে এনে বিচার করা হচ্ছে না? এখনো বিপ্লব হারুন এক দীপু মনিরে গ্রেপ্তার করলে চলবে না। তত্ত্বাবধায়কের কাছে দাবি জানাই, এদের বিচার জনতার আদালতে, জনতার মঞ্চে করতে হবে। কালকে অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে হারুন বিপ্লবের ১৩ বছর পর মামলা কেন? প্রিয় বন্ধুগণ, মামলা বড় নয়। হারুন বিপ্লবের বিচার হবে, আইনের দৃষ্টিতে কি বিচার হবে বিচারক নির্ধারণ করবেন, আর উপরে আল্লাহ। কিন্তু আমার একটা বক্তব্য, যেহেতু মোয়াজ্জেম হোসেন আলাল আমার সহযোদ্ধা ছিলেন, সংসদে কথা বলার সুযোগ তার বহুবার হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্পষ্ট বলতে চাই, আমার জন্য নয়, যে জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব, যেই সংসদ নেত্রী বিরোধী দলের নেত্রীকে অপমান করেছে, সেদিন আমার গায়ে হাত তুলে ৩৫০ জন এমপিকে যে অপমান করেছে সেই বিচারের জন্যই হারুন বিপ্লবের নামে ১৩ বছর পর মামলা দায়ের করেছে। জানি না বিচার কি হবে। প্রিয় ভাইয়েরা, তাই বলতে চাই, আজকে নবীন দলের শেখ হাসিনা বাংলাদেশে হত্যার বিচার করার যে আবেদন করেছেন, সে আবেদন নিয়ে দু একটি কথা বলে আমি শেষ করতে চাই। আপনি যদি আপনার বাবার আসামিকে হিন্দুস্তান থেকে এনে বিচার করে ফাঁসি দিতে পারেন, এখনো ৫ আগস্ট, আজকে ২০ আগস্ট, যারা মোয়াজ্জেম হোসেন আলাল আপনাকে সাক্ষী রেখে জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে বলতে চাই, অন্তর্বর্তীকালীন ইন্টেরিয়ম গভর্নমেন্ট ডক্টর ইউনূস, আপনার কাছে বিনীত অনুরোধ করব, অনেক কিছুই আপনি টেক আপ করেছেন, আপনার সাহসিকতার জন্য আপনাকে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করি। কিন্তু আজকে আমাদের এই ক্ষুদ্র মানুষদের পক্ষ থেকে আপনার কাছে দাবি জানাই, তত্ত্বাবধায়কের সকল সদস্যের কাছে আমি দাবি জানাই, এটা চিরসত্য, বাংলাদেশের ১৮ কোটি মানুষ শেখ হাসিনার নির্দয় গুলির আদেশ দেখেছে, এখনো কেন তাকে ভারত থেকে এনে বিচার করা হচ্ছে না? এখনো বিপ্লব হারুন এক দীপু মনিরে গ্রেপ্তার করলে চলবে না। প্রিয় বন্ধুরা, তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাবো, বাংলাদেশে ২০০৮ সাল থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত যারা পার্লামেন্টের সদস্য ছিলেন, যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে হাসিনাকে, আবু সাইদকে মারার সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। তত্ত্বাবধায়কের কাছে দাবি জানাই, এদের বিচার জনতার আদালতে, জনতার মঞ্চে করতে হবে। বিএনপি আল্লাহ রসুল ধর্ম বিশ্বাস করে, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা, স্যালিউট জানা। বিএনপির কর্মীরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, আর তাকে বলেন আমরা নাকি হিন্দু বিরোধী। আমরা হিন্দু বিরোধী নয়, আমরা বিরোধিতা করি শেখ হাসিনা, আমরা বিরোধিতা করি ভারতের এই অগ্রণী ভূমিকা দিয়ে ২০১৪ সালে হাসিনাকে যে ক্ষমতায় বসিয়েছে, তখনকার থেকে এখন পর্যন্ত যারা হাসিনাকে ১৮-২৪-এ ক্ষমতায় বসিয়েছে, তাদের বিচার অবশ্যই করতে হবে। তাড়াতাড়ি শেখ হাসিনাকে পাঠিয়ে দেয়।